হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দিবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। আজকের গল্প প্রেম প্রদীপ পর্ব 31। রাইটার আরিশানুর ছদ্মনাম। রোদেলাকে বুকের সাথে জড়িয়ে ধরে বসে আছে আবেগ। কিছুক্ষণ আগে রোদেলার মাথায় পানি ঢালা হয়েছিল, তার প্রেশার বেড়ে গেছে, সেই সাথে শ্বাসকষ্ট শুরু হয়েছিল। ভাগ্যিস গড়ে ইনহেলার ছিল। রোদেলার আগে থেকে শ্বাসকষ্টের সমস্যা, বেশি ঘাবড়ে গেলে, ভয় পেলে, টেনশনে থাকলে সমস্যা হয় তার শ্বাস নিতে। আজকেও এর ব্যতিক্রম হয়নি। আবেগ রোদেলাকে নিয়ে বসে আছে, তাকে রেখে অন্য কোথাও যেতে ইচ্ছে করছে না। একবার পিয়ের খবর নেওয়া দরকার। আর সমুদ্র এখনও আসছে না কেন? রাত তো হয়ে গেল। আজকে ইভানা তার ছেলেকে নিয়ে ননদের বাসায় ঘুরতে গেছে। তারা সকলেই বেরিয়ে গেছে, আজকের রাতটা ওখানেই থাকবে। সে রোদেলার দিকে তাকালো, তার মুখমণ্ডল লাল হয়ে আছে, চোখের নিচে পানি চিকচিক করছে। রোদেলার প্রতি মায়াটা আরও জোরালো করে আঁকড়ে ধরেছে আবেগকে। এই কটা মানুষই তো তার আপন। সে মারা গেলে তো এরাই তার জন্য দোয়া করবে। তারও চোখ ভরে উঠল। সে রোদেলার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। রোদেলা গভীর ঘুমে আচ্ছন্ন। ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছে আবেগ, তারই ফলস্বরূপ সে এখন শান্তির ঘুমে আছে। আবেগ তার কপালে ঠোঁটের মৃদু উষ্ণ স্পর্শ এঁকে দিল। বুকের ভিতরটা তার ঠান্ডা হয়ে এলো। রোদেলাকে নিজের কাছ থেকে সরিয়ে বিছানায় বালিশের উপর মাথা রেখে ঠিক মতো শুয়ে দিল। ফাল্গুনের শুরু সবে, শীত ভাব যায়নি এখনও। পাতলা কাঁথা তার গায়ে জড়িয়ে দিয়ে লাইট অফ করে মেয়ের কাছে গেল সে। পিউ রুমে চুপচাপ বসেছিল। এই রুমে সে আর ফুপি থাকে। আজকে ফুপি নেই বলে সে একা আছে। পিউ বিছানায় হেলান দিয়ে এক দৃষ্টিতে তাকিয়েছে সাদা দেওয়ালের দিকে। নিজেকে বড্ড অসহায় লাগছে। বাবা অসুস্থ, তা আবার ক্যান্সার, কিন্তু সে তাকে একেবারেও জানায়নি কিংবা প্রয়োজনবোধও করেনি। আচ্ছা, বাবা কি তাকে নিজের মেয়ে ভাবে না, আপন ভাবে না, দূরে থাকে বলে ভালোবাসে না? এমন চিন্তা মাথায় আসতে তার কষ্ট হতে লাগে। পিউ ঢুকরে কেঁদে দিল। আবেগ প্রায় সঙ্গে সঙ্গে মেয়ের রুমে ঢুকে ব্যতিব্যস্ত হয়ে বলে, মা, আর কান্না করিস না তো। আর কত কাঁদবে মা? পিউ চোখ তুলে বাবার দিকে তাকায়। বাবাকে দেখে বোঝার কোনো জো নেই তার এত বড় কঠিন অসুখ হয়েছে। তাকে বিন্দুমাত্র বিচলিত লাগছে না। পিউয়ের কান্নারত চেহারাটা দেখে আবেগ প্রথমে চমকে ওঠে। তার মনে হচ্ছে আম্মা খাটে বসে আছে, অবিকল আম্মার মতো লাগছে পিউকে। বয়স কম থাকতে আম্মা একদম ঠিক পিউকে এখন যেমন দেখতে লাগছে সেরকম ছিল দেখতে। কি অদ্ভুত নিয়তির খেলা। আবেগ পিউর মাথায় হাত দিয়ে বলে, আসো, খেতে আসো মা। পিউ বাবার হাত সরিয়ে কিছুটা জোর গলায় বলে, তুমি আমাকে নিজের মেয়ে ভাবো না তাই না? নিজের অংশ ভাবো না তাই না বাবু? আবেগের ভ্রু কুঁচকে গেল। সে চিন্তায় এবং না বুঝে বলতে লাগলো, এসব কি বলছো পিউমণি? ঠিকই বলছি আব্বু, যদি নিজের মেয়ে ভাবতে তবে এত বড় সত্যটা আড়াল করতে না কোনো দিন। এতটুকু বলেই পিউ কেঁদে দিল আবারও। আবেগ স্মিত হেসে মেয়ের পাশে বসে বলে, তোমরা দুই ভাই বোনই আমার জীবন, দুইজনকেই সমান সমান ভালোবাসি। আমি আসলে তোমাদের কষ্ট দেখতে চাই না। এই যে তুমি এখন কাঁদছো, এই দৃশ্যটা আমার জন্য একটা শাস্তি। এই দৃশ্যটা দেখতে চাইনি আমি, তাই সত্যটা গোপন করেছিলাম। ভাইয়া জানে না? ওকে কিছু বলিনি আমি। পিউ বাবার দিকে অসহায় চোখে তাকিয়েছে। আবেগ পিউকে বলে, ডিনার করে নাও মা। খাবো না, খিদে নেই আমার। এক গ্লাস দুধ দেই, খাবে? না। আবেগ উঠে গিয়ে দুধ গরমে দিল। না খেয়ে ঘুমানো ঠিক না। পেট খালি রেখে ঘুম আসবে না পিউয়ের, তাই মেয়ের জন্য দুধ গরম করছে। একটা সময় ছিল যখন সে রান্না বাজার এসবের কিছুই বুঝতো না, অথচ এখন সে প্রতিনিয়ত বাজার করছে, রান্না হচ্ছে, পরিবারের সদস্যরা খাচ্ছে। আবেগের মাথায় হুট করে উদ্ভট একটা চিন্তা আসলো, তার ছেলেটাও তো বাজার করে না কোনো দিন। সে যখন সাংসারিক জীবনে যাবে কি করবে? দুধ গ্লাসে ঢালতে ঢালতে সে মনে মনে বলল, ঠিকই হাসপাতাল থেকে ফেরার পথে তখন 1 কেজি আলু পটল হাতে করে আনবে। শুক্রবার করে কাঁচা বাজারে গিয়ে রুই কাতলা বোয়াল মাছ কিনে আনবে ছেলে। ছেলেদেরকে বাজার আর মেয়েদেরকে রান্না করা হাতে কলমে শেখাতে হয় না, এসব গুণ তাদের ডিএনএতে থাকে। আপনা আপনি তারা এই কাজ দুটি করতে শিখে যায়। সে মেয়েকে জোর করে ধরে বাদে দুধ খাইয়ে দিল, তারপর শুয়ে পড়তে বলে নিজের রুমে চলে আসে। রোদেলা গভীর ঘুম। আবেগ ফোন হাতে দাঁড়িয়ে আছে। একবার বারান্দায় যাচ্ছে তো একবার রুমে আসছে। সমুদ্রের সাথে তার মাত্র কথা হলো, সে ফিরছে। বাসার সামনের গলিতে এসে গেছে সে, তবুও অস্থির লাগছে তার। বাসায় না আসা অবধি এই অস্থিরতা কাজ করতে থাকবে।
সে সাইড টেবিল থেকে পানি ঢেলে খেয়ে নিল। তখনই বেল বেজে ওঠে। সে দ্রুত গেট খুলে দেয়। গেটের বাইরে সমুদ্র দাঁড়িয়ে আছে, হাসি হাসি মুখ করে, হাতে মিষ্টির প্যাকেট। সে বাবাকে দেখে শান্ত গলায় বলে ওঠে, আব্বু, আমার না পপুলার মেডিকেল অফিসার হিসেবে চাকরি হয়ে গেছে। স্টার্টিংয়ে 35,000 দেবে। আবেগ নিজেও এই খবর শুনে খুব খুশি হয়ে বলে, আলহামদুলিল্লাহ। বাবা ফ্রেশ হয়ে 2 রাকাত শুকরিয়া নফল নামাজ পড়ো। সমুদ্র জানে কোনো খুশির বা দুঃখের যেই সংবাদই আসুক না কেন, বাবা 2 রাকাত নফল নামাজ পড়তে বলে। সে তার রুমে চলে গেল। যাওয়ার আগে বাবার কাছ থেকে প্রিয়ের খোঁজ নিল। রাত বেশি হয়ে গেছে জন্য আর প্রিয়ের রুমে গেল না, নিজের রুমে ঢুকে পড়ল। আবেগ গেট লাগিয়ে দিয়ে রোদেলার কাছে গেল, তারপর তার পাশে শুয়ে পড়ল। নিস্তব্ধ রাতে চারদিক শুনশান। আবেগ শুধু ভাবছে কবরে কিভাবে থাকবে সে। সে যে অন্ধকার বড্ড বড্ড বেশি ভয় পায়। রাত 8টার দিকে আয়না শুয়ে পড়েছিল। এতক্ষণ ঘুমাচ্ছিল সে। পানির পিপাসা পেয়ে ঘুম ছুটে গেল। সে পিট করে চোখ খুলল। ঘুমের মধ্যে চমৎকার একটা স্বপ্ন দেখছে সে। স্বপ্নের কথাটা ভাবতেই তার গাল লাল হয়ে এলো। সম্পূর্ণ স্বপ্ন জুড়ে সমুদ্রের উপস্থিতি ছিল। স্বপ্নটা কিছুটা এমন, সমুদ্র ঘুমিয়ে আছে, সকালের গভীর ঘুম, নাক ডেকে ঘুমাচ্ছে সে। কিন্তু আয়নায় এত সকালে উঠে গোসল করে রেডি হচ্ছে কোথাও যাওয়ার জন্য। শাড়ি পরেছে সে, হালকা বাদামি কটনের শাড়ি। চুলগুলোতে বেনি বেঁধে সে সমুদ্রের কাছে গিয়ে তাকে ডাকতে লাগে। সমুদ্রে ঘুমের মধ্যে হু হু করছিল, কিন্তু ওঠার নাম নেই। তাই ডেকে যাচ্ছে, সমুদ্র ওঠে না। তাই উপায় না পেয়ে সে বিছানায় বসে সমুদ্রের হাত জাগাতে লাগলো। সমুদ্র ছোট ছোট করে চোখ খুলে এবং হাই তুলতে লাগে। আয়না ঝাঁঝালো কণ্ঠে বলে, এই ওঠো, অফিস যাবে না? না। কেন? খুব ঘুম পাচ্ছে, ঘুমাবো। এটা কেমন কথা? ঘুমের কারণে অফিস মিস দিবে? সমুদ্র চোখ খুলে তার দিকে তাকায় এবং আয়নার হাত হ্যাঁচকা টান দিয়ে তাকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে। তোমাকে নিয়ে ঘুমাবো। আয়না কড়া চোখে তার দিকে তাকালে। সমুদ্র আরও নিবিড়ভাবে তাকে জড়িয়ে ধরে বলে, আমরা স্বামী স্ত্রী না? এর জন্য একসাথে ঘুমাবো, একসাথে খাবো, শুধু বাথরুমে আলাদা আলাদা যাবো। স্বপ্ন এতটুকুই ছিল। এরপর ঘুম ভেঙে যায়। আয়না উঠে 1 গ্লাস পানি খেলো। তার এখন সমুদ্রের সঙ্গে গল্প করতে ইচ্ছে করছে। বাবার ফোনে কি কল দেবে? মাত্র 12টা বাজে। বাবার রুমে গিয়ে ফোনটা চাইলেই হবে। বাবা কিছুই জিজ্ঞেস করবে না। সে ওড়না জড়িয়ে রুমের বাইরে গেল। গুটি গুটি পায়ে ড্রয়িং রুমে আসতেই সে অবাক। বাবার ফোনটা খাওয়ার টেবিলের উপর রাখা। বাবা কি ফোন রুমে নিয়ে যাওয়ার কথা ভুলে গিয়েছে নাকি ইচ্ছে করে ফেলে গেছে? সে ফোন হাতে নিয়ে সমুদ্রকে কল দেয়। কিছুক্ষণের মধ্যে সমুদ্র রিসিভ করে কোমল গলায় বলে, হ্যাঁ বলো আয়ু। আয়নার গা বেয়ে মৃদু কম্পন বেয়ে গেল। সে স্মিত হেসে বলে, কেমন আছো? কে? আমি? ভালো। তুমি? আয়না কিছু বলল না। সে চিন্তিত গলায় বলল, শোনো। বলো সমুদ্র। আমি কি তোমার যোগ্য? আমার গায়ে কিন্তু কলঙ্ক লেগে আছে। পারবে সে দাগ মুছে ফেলতে? আমাকে মন থেকে গ্রহণ করতে পারবে তুমি? সমুদ্র আয়নার কথা শুনে কিছুক্ষণ থ মেরে চুপ থেকে বলে ওঠে, মুডটা খুব ভালো ছিল, কিন্তু তুমি ভালো মুডের মধ্যে পানি ঢেলে দিলে। ধ্যাত বলে ফোন কেটে দিল। আয়নার মন বিষিয়ে এলো, কিন্তু মনে শান্তি পাচ্ছে। অন্তত তার মনের খসখসানিটা কমলো তো। কিছু ব্যাপার আছে যা সরাসরি জিজ্ঞেস করে নিতে হবে। 2 মিনিটের মধ্যে সমুদ্রের নাম্বার থেকে কল আসলো। শাস্তি হিসেবে কালকে বিরিয়ানি রান্না করে ধানমন্ডি লেকের সামনে আসবে, ঠিক 1:30 বাজে। আয়নার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। সে তার উত্তর পেয়ে গেছে। আচ্ছা, সত্যি সে এতটা ভাগ্যবতী? ভাগ্যকে তাকে সেকেন্ড অপশন দিল। তবে চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। ধন্যবাদ, ভালো থাকবেন।